আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো নুডলস পাস্তা মিক্স। এটা খুবই মজাদার। এটা আপনারা সকাল বিকালে নাস্তা, দুপুর এবং রাতের খাবারে যে কোনো সময় খেতে পারবেন। এটা খুবই হেলদি এবং খুবই সুস্বাদু। আশা করি আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে। এটা আমি রান্না করার জন্য নিয়ে নিলাম বড় সাইজের একটা হাঁড়িতে আমি দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ পানি। এখানে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল, আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ লবণ। এটা দিয়ে পানি যখন ফুটে একটু বলক চলে আসছে তখন আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পাস্তাটা দিয়ে আমি 5 থেকে 4 মিনিট সিদ্ধ করে নিব। এটা যখন 80% সিদ্ধ হয়ে যাবে তখন আমি এটাতে অ্যাড করব নুডলস। যেহেতু পাস্তা সিদ্ধ হতে সময় লাগে, নুডলস সিদ্ধ হতে কম সময় লাগে, তাই আমি নুডলসটা পরে অ্যাড করছি। এখানে আমি 2টা নুডলস নিয়েছি, যে প্যাকেট থাকে ম্যাগি, ওই নুডলসটাই আমি নিয়েছি। এটা নিয়ে আমি 2 মিনিট সিদ্ধ করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে এক পাশে রেখে দিয়েছি। এখন আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। সেই সাথে দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে আসলে আদা রসুন কুচি 1 টেবিল চামচ পরিমাণ। এটা দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি, তেলের সাথে একটু ভেজে নিচ্ছি। এটা কিন্তু কালো করা যাবে না, তাহলে খেতে একদম ভালো লাগবে না, খুবই বাজে লাগবে। হালকা একটু কালার চেঞ্জ হয়ে আসলে আমি দিয়ে দিলাম বড় সাইজের একটা টমেটো কিউব করে কেটে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার সহজ রেসিপি যদি আপনারা দেখতে চান, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এতে করে হবে কি, আমি নতুন কোনো ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আমার ভিডিও সম্পর্কে যদি যে কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে জানাতে পারেন। এখন আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, গাজর, ক্যাপসিকাম। এখানে চারোটা মিলিয়ে আছে 1 কাপ পরিমাণ। এটাকে আমি হালকা একটু ভেজে নিচ্ছি। এখন কিন্তু আমার চুলার আঁচটা শুরু থেকে শেষ পর্যন্ত হাই টু মিডিয়ামের মাঝামাঝি থাকবে। এটা কিন্তু একদম লো করা যাবে না, তাহলে হবে কি, কালারটা চেঞ্জ হয়ে যাবে, প্লাস সবজিগুলো ভর্তা হয়ে যাবে, তখন খেতে একদমই ভালো লাগবে না। এখন আমি এটাকে কিছুক্ষণ হালকাভাবে তেলের সাথে ভেজে নিয়ে, যাতে ক্যাপসিকাম আর গাজর সিদ্ধ হতে সময় লাগে না, আমি খুব ছোট করে কেটেছি, তাই এটাকে আমি ভেজে নিয়ে দিয়ে দিলাম এখানে যতটুকু পরিমাণ লবণ লাগবে এই সবজিটুকুতে, আমি অতটুকু লবণ দিয়ে দিলাম। এটা দিয়ে আমি আবার ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি। এটা আমি রান্না করব ডিম দিয়ে, আপনারা চাইলে এখানে চিকেন দিয়েও রান্না করতে পারেন। এখানে আমি 2টা ডিম নিয়ে নিয়েছি। আমি এটাকে এক পাশে সরিয়ে ডিমগুলোকে একটু অমলেট করে নিচ্ছি, ঝুড়ি যেটাকে বলে অমলেট ঝুড়ি, আমি ওটা করে নিচ্ছি। আপনারা যদি চান যে এটা আগে থেকে ভেজে তুলে রাখবেন, এই পর্যায়ে এসে মিক্স করতে পারেন। যেহেতু আমার প্যানটা মোটামুটি বড়, তাই আমি এরকম করছি যাতে আমার কাজটা একটু সহজ হয়। এরকম করলেও কিন্তু তেমন খারাপ হয় না, ভালোই। যেহেতু আমার প্যানটা বড়, সবজির সাথে তেমন কোনো কালারের কোনো পরিবর্তন হয় না। এই যে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এটা আমি সবজির সাথে মিক্স করে দিলাম। এখানে আমি নিয়েছি গোলমরিচ, ধনিয়া, জিরা, সব কিছু আধা চা চামচ করে আছে। এটা দিয়ে আমি আবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই যেটা নুডলসের সাথে যে মশলাটা থাকে ওইটা আমি খোলা এক পাশে রেখে দিচ্ছি। আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তা এবং নুডলস আমি ওইটা অ্যাড করে দিলাম। দিয়ে আমি আবার সবজির সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এটা এখনো কিন্তু আমি এখানে মশলাটা অ্যাড করি নাই, আমি খুব উল্টে পাল্টে ভালোভাবে মিক্স করতেছি। দেখতেই পাচ্ছেন, এটা যদি একদম ছোট করে ফেলতাম তাহলে মিক্স করতে সুবিধা হতো, প্লাস বাচ্চারা ভালোভাবে খেতে পারতো। আমার একটু বড় রাখলে ভালো লাগে, না হলে মনে হয় না নুডলস খাচ্ছি, তাই আমি একটু বড় রেখেছি। আর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস। আপনাদের কাছে যদি টমেটো না থাকে, সেই ক্ষেত্রে আপনারা এই পর্যায়ে এসে টমেটো সসও অ্যাড করতে পারেন, তাহলেও খেতে ভালো লাগবে। আবার আমি সয়া সসের সাথে নুডলস সবজি যে মিক্সটা, ওইটাকে ভালোভাবে উল্টে পাল্টে মিক্স করে নিচ্ছি। এটা খুব ভালোভাবে করতে হবে যেন সব কিছুর সাথে ভালোভাবে মেখে যায়। আর আমি আগে থেকে যে মশলাটা কেটে রেখেছিলাম নুডলসের সাথে থাকা, ওই মশলাটা দিয়ে দিলাম। এটা দিয়েও আমি আবার খুব ভালোভাবে সব কিছুর সাথে মিক্স করব উল্টে পাল্টে।
এটা কিন্তু এইভাবে স্টেপ বাই স্টেপ দিতে হবে। আপনারা যদি সব কিছু একসাথে দিতে চান তাহলে খেতে টেস্টটা চেঞ্জ হয়ে যায়। আমি এইভাবে করে দেখেছি, আমার কাছে খুবই ভালো লাগে এইভাবে রান্না করলে। আর আপনারাও এইভাবে করে দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আমি এই ফাঁকে একটু টেস্ট করে নিলাম আমার সব কিছু ঠিক আছে কিনা। হ্যাঁ, আমার সব কিছুই ঠিক আছে, আমার আর কিছুই অ্যাড করতে হবে না। এখন একটু উল্টে পাল্টে নেড়ে নামিয়ে নিলে আমার রান্না শেষ। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। আপনারা এরকম সহজভাবে খুব কম উপকরণ দিয়ে ঘরে রান্না করে দেখবেন। যখন ভাত খেতে ইচ্ছে করে না তখন এই খাবারটা খুবই ভালো লাগে। দেখেন এতে কতটা সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ হয়েছিল। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। আমার আগামী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবার জন্য রইল অনেক দোয়া। আল্লাহ হাফেজ।